ইলিশ মাছের পাতুরি দিয়ে আজকে দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল রাতে আমি আসছি আমার বাবার বাড়িতে, তো রাতের খাবারটা কি দিয়ে খাইছি আপনাদেরকে দেখাইছি। আজ দুপুরে আমার আম্মু আমার জন্য রান্না করবে ইলিশ মাছের পাতুরি। আসলে ইলিশ মাছের পাতুরিটা আমি বেশি পছন্দ করি। আসলে মা বাবারা এরকম হয়, ছেলেমেয়েরা কী পছন্দ করে কী করে না সেটাই চিন্তা করে। আমার বাবা যখন সুস্থ ছিল তখন সবসময় চিন্তা করত আমি কী খাবো না সেটাই চিন্তা করতো, আর আমি যেটা বেশি পছন্দ করতাম সেটা বেশি বেশি নিয়ে আসতো। এখন তো বাবা অসুস্থ, তাই মাই নিয়ে আসছে। আমি বেশিরভাগ নোনা ইলিশ পছন্দ করি, সেই জন্য 2টা নোনা ইলিশ নিয়ে আসছে। তাই সেই জন্য আজকে দুপুরে নোনা ইলিশ দুটোটা পাতুরি করবে। তুন্দুল পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। আসলে অনেকে পুঁই শাক দিয়ে রান্না করে অথবা লাউ পাতা দিয়ে রান্না করে, কিন্তু আমার বেশি ভালো লাগে তুন্দুল পাতা দিয়ে, সেই জন্য পাতাগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। এখন ইলিশ মাছ 2টা কেটে ভালো করে পরিষ্কার করে নিব। মাছ 2টা পরিষ্কার করে নেওয়ার পর এখানে পেঁয়াজ বেটে নিছি। পেঁয়াজ বাটার উপর কাঁচামরিচ বাটা, হলুদ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিব। সব মরিচ মশলা একসাথে মিক্স করে কে কীরকম করে রান্না করে জানি না, আমরা কিন্তু এভাবেই রান্না করে। আমার আম্মু আমি ছোটো থাকতে থেকে দেখে আসছি এভাবে রান্না করে, তাই আমিও আজ এভাবেই রান্না করব। সব মরিচ মশলার উপর মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে মরিচ মশলাগুলো মাছের ভিতর ঢুকে। এরপর 2টা পাতা নিয়ে মাছগুলো দিয়ে একটা পাতুরি বানিয়ে নিব। এভাবে করে সব পাতুরি আমি বানিয়ে নিছি একটা একটা করে। এরপর চুলায় একটা প্যান বসাই, পরিমাণ মতো তেল দিছি। তেল গরম হয়ে গেছে, এখন সব পাতুরিগুলো একটা একটা করে ভেজে নিব। এভাবে তেলের মধ্যে পাতুরি ভেজে তারপর রান্না করলে খেতে অসাধারণ লাগে। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উঠাই দিব। এমনি ইলিশ মাছের চেয়ে আমার থেকে নোনা ইলিশের পাতুরিটা অনেক ভালো লাগে। একটা অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। এখন মেখে রাখা বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। পানিগুলো একেবারে টেনে নিছে। আমার মাছটা রান্না শেষ, এখন খেতে বসছি। আসলে ঘ্রাণটা অনেক ভালো লাগতেছে। আসলে মা বাবার আদরটা অসাধারণ লাগে। মা বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা কী খাবে কী খাবে না পৃথিবী। তাই বলি, মা বাবারা আমাদের জন্য এত চিন্তা এত টেনশন করে, তাই আমাদেরও কর্তব্য যে ওদের খেয়াল রাখা, ওদের যত্ন নেওয়া। মাছটা খেতে অসাধারণ হয়েছে, যত খাচ্ছি ততই ভালো লাগতেছে। আসলে এইভাবে আপনারা ইলিশ মাছের পাতুরি রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।